বাংলাদেশের মানুষ দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করে আমরা তা জানি। আপনারা বিভিন্ন সময় আমাদের উপরে হামলা করেছিলেন, তার উপযুক্ত জবাব আপনারা পেয়েছেন বিভিন্ন সময়ে। অতএব আজকে যে আপনারা পুশ ইন করার সময় যে আমাদেরকে সন্ত্রাসী কায়দায় আপনারা বলেছেন যে আমরা ফায়ার করব, গুলি করব, আমরা সাথে সাথেই তার প্রতিবাদ করেছি। আপনাদের গুলিকে আমরা ভয় পাই না, আপনাদের গুলিকে আমরা পরোয়া করি না। আমরা আমাদের অস্ত্র ধরে থাকব। আমরা আমাদের সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি, আপনাদের কোনো মাতব্বরকে আমরা ভয় করি না। সময় তো ভাইরা, তাই আজকের এই সমাবেশ থেকে যে সমস্ত কথা নেতৃবৃন্দ বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে যদি কোনো এই সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশিং করার চেষ্টা করা হয়, আপনারা বিজিবির সাথে ঐক্যবদ্ধভাবে সেই পুশিংকে ঠেকানোর চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলেন। যে সময় তো ভাইরা, আমরা এই এলাকার মানুষ, হিন্দু, মুসলিম, জামাত, বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে, আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ধর্মীয় ক্ষেত্রে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা এক দেহ এক রক্ত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন আমির সভাপতি দায়িত্ব পালন করে না, আমি উদাত্ত আহ্বান জানাবো তাদের প্রতি যেন তারা অবগত আছেন। এই জুনের প্রথম সপ্তাহে তারা তাদের মতো করে চেষ্টা করে যাতে এটা কোনোভাবে ওদের সরকার আমাদের উপর এটা বিজেপি দেখবে, কিন্তু বিজেপি তখন দেখবে যখন আমার উপরে কিন্তু আমার ইউনিয়নের লোকজন, ভোটারের ইউনিয়নের লোকজন, তো এই পারবে না সেখানে কোনো অবস্থায়। কিন্তু আমরা যারা করে দেওয়া হয়েছে তাদেরকে আন্তর্জাতিক নিয়ম নীতি উপেক্ষা করে অসভ্য ভারত তাদের নাগরিককে বাংলাদেশি বলে চিহ্নিত করে একক প্রচেষ্টার মাধ্যমে ভারতীয় নাগরিককে বাংলাদেশ হিসাবে পুশিং তারা করেছে। জোর করে সীমান্ত তারা বের করে দিয়েছে, তাদের সীমান্ত থেকে তারা বাংলাদেশের সীমান্তের দিকে ছেড়ে দিয়েছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের মধ্যে আবার একামারি এবং এই অঞ্চলটা কারণ মানুষ বাজার যদি এদিকেই করে, কিছু কিছু জায়গা আছে যেসব জায়গা দিয়ে কিন্তু ঘটা হচ্ছে গিয়ে যেখানে বিজেপি এবং বিএসএফ এর ক্যাম্প, আমরা ভুক্তভোগী হিসাবে যারা যারা আছে তাদেরকে এই জিনিসটা বিশ্লেষণ করতেছি। তারা যাতে উচ্চ পর্যায়ে বলে মনে হয় না, তারা যদিও বর্ডারে পাহারাদারিত্ব করে, কিন্তু দেখা যায় বাংলাদেশের মানুষ বিজেপিকে জানানো হয়। আমাদের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে কি যারা আমরা বর্ডার এলাকায় থাকতেছি তাদের মধ্যে বিজেপি আছে, ওরা এসে প্রশাসনটা পরে সময়, কিন্তু প্রথম ধাক্কাটা কিন্তু হচ্ছে কি যখন একটা ঘটনা ঘটে যায়, ঘটনার প্রথমে সেই উদ্দেশ্যটা হয়তো অনেক এই গত এক সপ্তাহে অনেক বেশি ভাবে বাংলাদেশের বাইরে যেতে করবে না, এই জন্য দেখবেন যে সব জায়গায় সেক্ষেত্রে আমাদের ওই পাশে কিন্তু বিজেপি আছে এবং আমাদের বিএসএফ আছে, তো ওরা আমাদের এই এলাকার আশপাশ দিয়ে আমি আবারও ধিক্কার জানাই অসভ্য ভারতের বিজেপি সরকারকে, যারা অন্যায় ভাবে, যারা অবৈধভাবে, যারা জুলুম করে এই সমাবেশ সমাপ্ত করার লক্ষ্যে আমাদের সহযোগিতা করবেন। শেষ পর্যন্ত আপনারা এই সমাবেশকে সফল করার জন্য বলতে চাই যে আপনারা এই অসভ্য ভারতকে